ফিরছিলেন দেশে। তুরস্কের আকাশসীমা ছাড়ার প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু হঠাৎ বদলে গেল সব হিসাব। যে উড়োজাহাজে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার কথা, সেটি আর ব্যবহার করা হলো না। মাঝপথেই সিদ্ধান্ত হলো পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরবেন তিনি। কিন্তু কেন এমন জরুরি সিদ্ধান্ত? কি এমন হুমকি তৈরি হয়েছিল যার কারণে শেষ মুহূর্তে বদলাতে হলো প্রেসিডেন্টের বিমান? এই প্রশ্নের উত্তর মিলেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাদে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের নেটো সম্মেলন চলাকালে মার্কিন গোয়েন্দারা এমন একটি নির্ভরযোগ্য তথ্য পান যাতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের সম্ভাব্য হামলার আশঙ্কা উঠে আসে। লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে উড়োজাহাজে ফিরছেন সেটি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। হুমকির তথ্য পাওয়ার পর দ্রুত সক্রিয় হয় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। নতুন কাতারি বোয়িং 7478 এর বদলে পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ট্রাম্পকে। শেষ পর্যন্ত সেই পরামর্শই মেনে নেন তিনি। নতুন উড়োজাহাজটি কাতারের দেওয়া উপহার। বিলাসবহুল এই বোয়িং 7478-কে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে তড়িঘড়ি প্রস্তুত করা হলেও পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অনুপস্থিত বলে জানা গেছে। ফলে নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল মার্কিন কর্মকর্তাদের মধ্যে। তবে ট্রাম্প শুরুতে বিমান বদলানোর পেছনে নিরাপত্তাজনিত কারণ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল ব্রিটেনে থাকা মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখার সুযোগ করে দিতেই সেটি বদলানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে অবশ্য উঠে এসেছে ভিন্ন চিত্র। হুমকির বিষয়টি এতটাই স্পর্শকাতর ছিল যে মার্কিন প্রশাসনের ভেতরেও তা সীমিত রাখা হয়। অনেক কর্মকর্তাকে শুধু সাধারণ নিরাপত্তা উদ্বেগের কথাই জানানো হয়েছিল। এই ঘটনার পেছনে ট্রাম্পকে ঘিরে ইরানের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধের আশঙ্কা রয়েছে। ফলে তুরস্কে বিমান বদলের ঘটনা সেই পুরনো হুমকিকেই নতুন করে সামনে আনলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।